আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকের ভিডিওটি কোথা থেকে শুরু করছি? রান্নাঘর থেকে। আজ কী বানাচ্ছি জানেন? এটা তালের পিঠা। ফ্রিজে তাল ছিল, এখনও তাল ওঠেনি, কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। আর যারা ভিডিওটি দেখছেন কষ্ট করে একটা লাইক দিবেন প্লিজ, রিকোয়েস্ট করছি। আর কালকের এই ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এত সুন্দর সুন্দর সব আপুরা কমেন্ট করছেন, আপু ধৈর্য ধরো। হ্যাঁ আপু, আপনারাই তো আমাকে উৎসাহ দিবেন। অনেক ভালো লেগেছে যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, মাশাল্লাহ। যে এত ভাই আপুদের ভালোবাসা পাবো কল্পনা করতে পারিনি। আমি তো মনে করি যে আমি একা, কিন্তু আমি একা না, আমার সাথে তো অনেক আপু ভাইয়ারা আছে। দেখেন তালের পিঠাগুলো ভাজা হয়ে গেল। আর আজকে আমি রাইস কুকারে রান্না করব। সবসময় প্রেশার কুকারে রান্না করি খিচুড়ি। আজকে তো ফার্স্ট টাইম আমি রাইস কুকারে রান্না করব, কিন্তু খিচুড়ি মজা না হলে তো আমার খাইতে ইচ্ছা করে না। আমার বাচ্চারা ওই অবস্থা। প্রেশার কুকারে রান্না করলে অনেক ঝরঝরি হয়, তারপরে অনেক টেস্ট হয়। তো আজকে ভাবছি রাইস কুকারে রান্না ট্রাই করে। অনেক আপুদের দেখছি, একটা আপু নাম তো মনে নাই, ওই আপু তো রাইস কুকারে অনেক রান্না বান্না দেখালো। তো আজকে আমি খিচুড়ি রান্না করছি। দেখেন ভেজে নিচ্ছি পেঁয়াজ, তারপরে আজ আদা বাটা আর কি থেতো করে নিয়েছি, সব বাটা আছে আর শিল বের করে নিই। হামানদিস্তে থেতো করে নিয়েছি আদা। একে একে সব মশলা দিয়ে দেবো, সব ভেজে নেব। আমার ভাজাটা পছন্দ হয়, হাত ঘষা করে কেন জানি না ভালো লাগে না। দেখেন সব মশলা দিয়ে দিচ্ছি, জিরা বাটা, রসুন বাটা, আদা। তারপরে আমার এই সৌদি আরবের একটা স্পেশাল মশলা আছে, ওটা দিয়ে দিচ্ছি। তারপরে আমার কিছু সিক্রেট একটা মশলা, সেটা দিয়েও সব কিছু দিয়ে আর কি ভেজে ভেজে নিচ্ছি। এই যে চালগুলো দিয়ে ভেজে নেব। যত ভাজবো তত কিন্তু খিচুড়ির টেস্টটা আসবে। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো আমার পেজের। অবশ্য অনেক আপুরা আমাকে ফেসবুক লিঙ্ক চাইছিল, আজকে দিয়ে দেবো। আপুরা ওখান থেকে আমার ফেসবুকে আর কি লিঙ্কটা দিয়ে দেখে নিন। আর যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন, ওখানে কথা হবে। আর এখন আমি একটা পেজ খুলেছি, সেখানে কাজটা অত করতাম না। এই 2 দিন একটু সময় দেওয়া হচ্ছে ওখানে, তা আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয়। দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, একেবারে নিচে যেন একটু পানি পানি না থাকে। তারপরে গরম পানি দিয়ে নেব। আমার আজকটা ভীষণ কোম্পানির। এটা কি দিলাম জানেন? এটা আর কি ফ্রিজে গোশ ছিল, গরুর গোশ রান্না করেছিলাম, অতটুক ঝোল আর গোশ ছিল 2-1 পিস। তাই আর কি ভাবছি এর মধ্যে দিয়ে দিই, তাহলে ঘ্রাণটা ভালো আসবে, মজাও লাগবে, এর জন্য দিয়ে দিলাম।
আর ঝোল থাকলে কি আপনারাও কি আমি ওইভাবে দেন না ফেলে দেন আমি জানি না, আমি দিয়ে দিলাম, কিন্তু অনেক টেস্ট হয়েছে। দেখেন মানে কালার দিকে বোঝা যাচ্ছে যে কত সুন্দর ভাজা হচ্ছে। এই যে খিচুড়ি হয়ে গেল, দেখেন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ভেজে ভেজে রান্না করবেন, দেখবেন অনেক টেস্টে অনেক বেশি মানে টেস্ট হবে, সব প্রশংসা করবে। আমার ছেলে মেয়ে আমি তারপরে কাজের আন্টিও চলে আসছিল, ওনাকে দিয়েছি, পাশের বাসার ভাবিকে, সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর আমি তো গোছায় কথা বলতে পারি না, কেউ কিছু মনে করবেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আরাফার রোজা ইনশাল্লাহ রাখার চেষ্টা করবেন, তাহলে 2 বছরের আগের এবং পরের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিবে। আল্লাহ যেন সবাইকে আমাদের রোজা রাখার তৌফিক দান করে, সুস্থতা রাখে, সুস্থতা কামনা করি সবার জন্যই। আর সবাই এই যে আমরা খেয়ে নিচ্ছি, আর ভিডিওটা আর বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিও, অবশ্যই ফুল ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।